আজকে উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ ডিস্ট্রিক্টের অন্তর্গত সোনপ্রয়াগ থেকে 14 কিলোমিটার দূরে ত্রিযুগী নারায়ণ মন্দিরে ঘুরিয়ে দেখাবো। এই মন্দিরটি নারায়ণ বা বিষ্ণুকে সমর্পিত করা হয়। আর পুরাণ মতে এখানে হর পার্বতী মানে শিব পার্বতীর বিবাহস্থল হিসাবেও ধরা হয়। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমাদের চ্যানেলকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব না করলে এক্ষুনি করে ফেলুন। গুড মর্নিং। এখন আমরা আছি রামপুরে। গতকালই আমরা কেদারনাথ থেকে ফিরে এসেছিলাম গৌরীকুণ্ড হয়ে, সোনপ্রয়াগ হয়ে। আমরা সোনপ্রয়াগে নেই, আমরা আছি রামপুরে। প্রথম দিন যে হোটেলটাতে ছিলাম সেটাতেই এসে উঠেছি। আসলে শরীরটা খুবই খারাপ করছিল আর ভিডিও বানানো হয়নি। আজকে আমরা যাচ্ছি প্রথমে ত্রিযুগী নারায়ণ দর্শন করতে, তারপর সেখান থেকে আমরা যাব চোপতা। এবং যারা কেদারনাথ দর্শনে আসছেন তারা ত্রিযুগী নারায়ণ মন্দিরও দর্শন করে নিতে পারেন। সোনপ্রয়াগ থেকে মাত্র 14 কিলোমিটার দূরে অবস্থিত এই মন্দির। এই মন্দিরটি হলো নারায়ণ বা বিষ্ণু, এবং এখানে শিব পার্বতীর বিয়ে হয়েছিল। সেই বিয়েতে নারায়ণ নিজে দাঁড়িয়ে থেকে দিয়েছিলেন, এবং এখানে নারায়ণ বামন রূপে পূজিত হয়, এবং ত্রিযুগ ধরে এখানকার যজ্ঞের আগুন এখনো জ্বলছে। তাই এই মন্দিরটির নাম হলো ত্রিযুগী নারায়ণ। আমরা মন্দির প্রাঙ্গণে পৌঁছেই সেখান থেকে একটি পুজো দেওয়ার ডালি কিনে নিয়ে মন্দিরের ভেতর প্রবেশ করলাম। এই মন্দিরে অনেকে বিয়েও করে, সেক্ষেত্রে রেজিস্ট্রেশন করতে হয় এবং পরিবারের কিছু সংখ্যক মানুষদের নিয়ে বিবাহ সম্পন্ন করতে হয়। মন্দিরের ভেতর রয়েছে 4টি কুণ্ড: রুদ্রকুণ্ড, বিষ্ণুকুণ্ড, ব্রহ্মাকুণ্ড এবং সরস্বতী কুণ্ড, এবং কুণ্ডের জলকে অমৃতের সাথে তুলনা করা হয়। আর যদি এখানে বিবাহিত দম্পতিরা আসেন পুজো দিতে, সেক্ষেত্রে 4টে বেদি রয়েছে। তার মধ্যে যে কোনো একটি বেদিতে ওখানকারই পুরোহিত মশাই আপনাকে মন্ত্র উচ্চারণের সাথে বিবাহ সম্পন্ন করিয়ে পুজো করাবেন, এবং ওই বেদির চারপাশে দুপাক এবং মূল মন্দিরের ভেতরে যে যজ্ঞের আগুন জ্বলছে সেখানে এক পাক প্রদক্ষিণ করে আপনার পুজো সম্পন্ন করা হবে। যজ্ঞের এই আগুন জ্বালিয়ে রাখার জন্য অনেক ভক্তগণরাই গাছের কাঠ পুজোর প্রসাদ হিসাবে নিবেদন করেন। আপনারা চাইলে ত্রিযুগী নারায়ণ মন্দিরের বাইরেও থাকতে পারেন। সেখানে অনেকগুলি হোটেল এবং GMVN এর হোটেলও রয়েছে। আজকে তবে এই পর্যন্ত, আবার দেখা হবে পরের পর্বে। ততক্ষণ সকলে ভালো থাকবেন।